বাংলাদেশ নামটা শুনলেই কেমন একটা ছবি ভেসে ওঠে, তাই না? একটা দেশ যার রূপ নিয়ে কবিরা লিখে গেছেন পাতার পর পাতা। আজ আমরা ঠিক সেই দেশটির সৌন্দর্য আবিষ্কার করতে যাচ্ছি। চলুন একসাথে ডুব দেয়া যাক প্রকৃতির এই কাব্যিক ভূখণ্ডে। এই একটা লাইনই কিন্তু বাংলাদেশের পুরো পরিচয়টা তুলে ধরে। এটা শুধু একটা কবিতার লাইন না, এটা আসলে এদেশের কোটি মানুষের মনের কথা। আর এই অনুভূতিটা দিয়েই আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে। কারণ বাংলাদেশের সৌন্দর্য আর তার সংস্কৃতি দুটো কিন্তু এক সুতায় বাঁধা। আচ্ছা, বাংলাদেশের প্রকৃতির সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? সেটা হলো এর ৬টা ঋতু। মানে এখানকার প্রকৃতি কখনো স্থির থাকে না। প্রতি ২ মাস পর পর সে একদম নতুন রূপে, নতুন রঙে আর নতুন গন্ধে নিজেকে সাজিয়ে তোলে। যেমন ধরুন, গ্রীষ্মে আম কাঁঠালের গন্ধে বাতাস ম ম করে। তারপরে আসে বর্ষা, কদম ফুলের মিষ্টি সুবাস আর ঝুম বৃষ্টির শব্দ নিয়ে। এরপরে শরৎ, যখন নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় আর নদীর ধারে কাশফুল দোলে। হেমন্ত আসে কৃষকের মুখে হাসি ফুটিয়ে, ক্ষেত ভরা সোনালি ধান নিয়ে। তারপর শীতের সকাল মানেই তো কুয়াশার চাদর আর মিষ্টি খেজুরের রস। আর সব শেষে বসন্ত, কোকিলের ডাকে আর শিমুল পলাশের রঙে প্রকৃতিকে একদম রঙিন করে দিয়ে যায়। কি অসাধারণ একটা চক্র, তাই না? শুধু ঋতুই না, বাংলাদেশকে রূপের সাগরে ভাসিয়েছে এর অসংখ্য নদ নদী। আর এ কারণেই তো আমরা বলি নদীমাতৃক বাংলাদেশ। চলুন দেখি এই নদীগুলো কিভাবে এদেশের জীবন আর প্রকৃতিকে গড়ে তুলেছে। পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশাল সব নদী জালের মতো ছড়িয়ে আছে দেশজুড়ে। একবার ভাবুন তো, এই নদীর বুকে সূর্যাস্তের দৃশ্যটা এক কথায় চোখ ফেরানো যায় না। তার সাথে যখন মাঝির গলায় ভাটিয়ালি গানের সুর ভেসে আসে, তখন পুরো পরিবেশটাই কেমন মায়াবী হয়ে ওঠে। আর বর্ষাকালে তো এই নদীগুলো একদম জেগে ওঠে, প্রাণে ভরে যায়। নদী তো হল। এবার চলুন যাওয়া যাক বন আর সাগরের দিকে। বাংলাদেশে এমন দুটি প্রাকৃতিক সম্পদ আছে যা শুধু বিশ্বজুড়েই বিখ্যাত না, এগুলো আকারেও বিশাল আর একদমই অন্যরকম। এটা আসলেই অবিশ্বাস্য, তাই না? একদিকে আছে সুন্দরবন, মানে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, আর অন্যদিকে আছে কক্সবাজার, যেটা কিনা পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। ভাবা যায় একটা দেশে প্রকৃতির এমন দুটো বিশ্বসেরা সম্পদ। সুন্দরবন নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়। শ্বাসমূল, সুন্দরী গাছ, আর এই বনেই কিন্তু স্বমহিমায় ঘুরে বেড়ায় আমাদের রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগার। এর সাথে আছে হরিণের ছোটাছুটি, কুমিরের আনাগোনা আর হাজারো পাখির কলতান। সব মিলিয়ে একটা জীবন্ত অ্যাডভেঞ্চার। আর যদি কক্সবাজারের কথা বলি, সেখানে গেলে কি হয়? চোখের সামনে যত দূর দেখা যায় শুধু নীল পানি আর সোনালি বালি। সাগরের ঢেউয়ের যে গর্জন, ওটা শুনলে মনে অদ্ভুত এক শান্তি আসে। আর ওখানকার সূর্যাস্ত, সে তো যেন আকাশে কেউ রঙের তুলি দিয়ে ছবি এঁকে দিয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন করি, এমন কোনো জায়গার কথা কি কল্পনা করা যায় যেখানে সবুজ এসে মিশেছে মেঘের সাথে? চলুন এমনই এক জায়গায় যাওয়া যাক। তাহলে চলুন এবার সমতল ছেড়ে একটু পাহাড়ের রাজ্যে ঘুরে আসি। বাংলাদেশের উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব দিকে রয়েছে একদম অন্যরকম এক প্রাকৃতিক জগৎ যা আপনাকে মুগ্ধ করবেই। সিলেটের কথা বলতেই প্রথমে কি চোখে ভাসে? মাইলের পর মাইল সাজানো গোছানো চা বাগান, ঠিক যেন একটা সবুজ গালিচা। শুধু তাই না, এখানে আছে জাফলংয়ের স্বচ্ছ পানি আর পাথরের রাজ্য, রাতারগুলের মতো বিস্ময়কর সোয়াম্প ফরেস্ট আর মাধবকুণ্ডের অপূর্ব ঝর্ণা। আর সিলেট থেকে যদি আমরা পার্বত্য চট্টগ্রামের দিকে যাই, ওখানকার দৃশ্যটা কিন্তু একদম অন্যরকম। রাঙামাটি, বান্দরবনের পাহাড়গুলো যেন মেঘের সাথে লুকোচুরি খেলে। বিশেষ করে সাজেকে দাঁড়িয়ে মেঘের সমুদ্র দেখা, সে এক অনুভূতি যা আসলে ভাষায় বলা যায় না। তার পাশেই আবার কাপ্তাই লেকের শান্ত স্থির জল। তবে পাহাড়, সমুদ্র, বন, এই সব কিছুর পরেও বাংলাদেশের আসল যে প্রাণ, তার যে আত্মা, সেটা কিন্তু লুকিয়ে আছে আরেকটু গভীরে। চলুন সেই প্রাণেরই সন্ধান করা যাক। কোথায় বলুন তো? ওই যে গ্রামের দিগন্তজোড়া সবুজ ধানের ক্ষেতে। ওই যে এঁকে বেঁকে চলে গেছে মেঠো পথ, তার পাশে ছায়া দিচ্ছে বাঁশঝাড়। কিংবা
পুকুর পাড়ে এক মনে বসে থাকা ওই মাছরাঙাটার মধ্যে। ওই যে কৃষক লাঙল কাঁধে নিয়ে মাঠে যাচ্ছেন, তার পরিশ্রমের ঘামে, আর দিন শেষে যখন রাখালের বাঁশির সুরটা ভেসে আসে, হ্যাঁ, এখানেই তো বাংলাদেশের আসল আত্মাটা খুঁজে পাওয়া যায়। তো এই যে এত রূপ, এত বৈচিত্র্য, এটা কিন্তু শুধু চোখে দেখার জিনিস না, এটা আমাদের অস্তিত্বের একটা অংশ। আর ঠিক এ কারণেই এটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। এই যে অপরূপ প্রকৃতি, এটা আমাদের জাতীয় সম্পদ। আমাদের পরের প্রজন্মের জন্য এই সৌন্দর্যটাকে টিকিয়ে রাখাটা কিন্তু আমাদের সবার একটা বিরাট দায়িত্ব। আর যখন এই মাটির এত কাছাকাছি আসা যায়, এর সৌন্দর্যকে মন দিয়ে অনুভব করা যায়, তখন সত্যি ভেতর থেকে কবির ওই লাইনটাই যেন বেরিয়ে আসে, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে।